ঈদের দিনেও ভাত চাই। আমরা হচ্ছি ভেতো বাঙালি, ভাত না খেলে চলে বন্ধুরা? তো তোমরা কে কে এমনটা করো অবশ্যই কমেন্টসে জানিও। হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন দিনের নতুন সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, সকাল সকাল সিমুই রান্না হয়ে গেছে। তো পোলাও সিমুই রান্না করেছি, তারপর রুটি করবো বলেই খুমির করে নিয়েছি। অল্পই করেছি, তো কোনো দিন রুটি করিনি, এই প্রথমবার আজকে করব নিজে। জানি না কেমন হবে, ভালো হবে কি না, ভয় ভয় করছে। তো খুমিরটা তো ভালোই হলো, এরপরে জানি না রুটিটা কেমন হবে। তারপর দেখো খুমিরের আটাটা মেখে নেবো, ঠান্ডা হয়ে গেলে ওই অল্প অল্প পানি দেবো আর মেখে নেব, তারপর গুটি করে নেব। তারপর আমি বেলবার চেষ্টা করছিলাম, পারিনি, তো কচির পাপাকে ডাকলাম। কচির পাপা ভালো রুটি বেলতে পারে, তাই ওকেই ডাকলাম। তারপর কচির পাপা এসে জিনিস করে রুটিগুলো করবে, আমি শুধু আটাটা মেখে গুটি করে দিলাম। এই দেখো বন্ধুরা, গুটি করা হয়ে গিয়েছে। তো ছোট ছোটই করেছি, জানি না কেমন হবে, তাই খুব একটা বড় করিনি, এই প্রথমবার করছি তো ছোট ছোটই করেছি। এই রুটি করতে গিয়ে অনেকক্ষণ সময় চলে গিয়েছিল। তোমরা তো কিছুক্ষণের ভিডিওটা দেখছো, কেননা স্পিডে করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তারপর দেখো কচির পাপাকে ডেকে নিয়ে এসেছি, এই দেখো ও জিনিস করছে। এটা আমি অনেকবার চেষ্টা করেছি করবার, কিন্তু করতে পারিনি। কচির পাপা দেখছি ভালোই করছে। তারপর কচির পাপাই সব কটা রুটির জিনিস করে ওই রুটিটা বেলে নেবে, আর আমি শুধু সেঁকে নেব। আমি অনেকবার করেছি চেষ্টা রুটি করবার, কিন্তু পারিনি। এমনি গমের আটা আর কিংবা লুচি এগুলো করতে পারি, একাই করে ফেলি, কিন্তু এই আটাটার আমি কেন জানি না হচ্ছে না, খালি ফেটে যাচ্ছে, করতে পারছিলাম না রুটিটা। কচির পাপাও করলো প্রথমবার টেরা বেঁকা হচ্ছিল, তারপর গোল হয়েছিল। কেমন আটাটার ভাগটা দিতে হয় ঠিকঠাক জানি না, তো কচির পাপা বলছে ময়দাটা বেশি দিয়ে ফেলেছো, টান হয়ে যাচ্ছে, আবার ফেটে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কেমন ঈদ কাটলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখো রুটি বেলা হয়ে গিয়েছে, তো এদিকে আমি রুটি সেঁকতে চাপিয়ে দিয়েছি। দেখো ভালোই বেড়েছে, একদম ফুটবলের মতো ফুলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, রুটিগুলো সেঁকে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছিল বন্ধুরা অবশ্যই জানিও। আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছিল, ওই টুকটাক হচ্ছিল, সারাদিন মেঘলা ওয়েদার করেছিল, খুব একটা হয়নি, ওই সকালের দিকেই হচ্ছিল নামাজের টাইমটায়। তো তোমাদের কেমন ঈদ কাটলো অবশ্যই জানিও। আমার তো ঘরে শুয়ে বসি আর রান্নাঘরে সময় চলে গেল। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। আর বন্ধুরা, তোমাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগছে না? তো একদমই দেখছো না। তো তারপর দেখো সব রুটি সেঁকা হয়ে গেছে, তো এরপর একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। তো আমার একটা ওড়না বিছিয়ে দিলাম পাটিটার ওপর। তারপর ঠান্ডা হয়ে গেলে এরপর আবার পেতের মধ্যে তুলে নেব, কেননা গরমের মধ্যে খারাপ হয়ে যেতে পারে, তো তাই ঠান্ডা করে নিলাম। তো তারপর দেখো ঠান্ডা হয়ে গেছে, পেতের মধ্যে ওই ওড়নাটায় দিয়ে দেখো তুলে নিয়েছি। প্রায় 25টা মতন রুটি হয়েছে। তারপর দেখো পটল আলু ভেজেছি, আর এদিকে মাংস ভুনেছি, আর এদিকের ভাত, আর এদিকে চলো রুটিটা খেতে দিয়ে দিই কচির পাপাকে। তারপর দেখো খাওয়া দাওয়া করে অনেক বাসন ফেলা হয়ে গিয়েছিলো, তাই কচির পাপা ধুয়ে মেজে দিল, কেননা আমার চান করা হয়নি, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, তো ও ধুয়ে মেজে দিল। তারপর আমি বাসনগুলো চলো উপর দিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে তোমরা জানিও। আর তোমাদের কেমন ঈদ কাটলো জানিও। তো দেখা হচ্ছে নেক্সট দিনে, নতুন দিনে নতুন সকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে।
পরের দিন। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ও সুস্থ থেকো, সাবধানে থেকো।